হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো ইতিমধ্যে ইতিহাসের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের সকল 2 নম্বর এবং 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আজ আমি আলোচনা করব ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় পড়তে যাচ্ছে। চলো আলোচনা করা যাক। প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের, তিন কাঠিয়া প্রথা কি? 2 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 3 নম্বরে কি আছে, বাবা রামচন্দ্র কে ছিলেন? 4 নম্বরে কালী পরাজ ও উজালি পরাজ কি? 5 নম্বর, মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত? 6 নম্বরে কি আছে, ওয়াকার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 7 নম্বরে কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 8 নম্বরে আঙ্গুরি সীতারাম রাজু বিখ্যাত কেন? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 9 নম্বরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 10 নম্বরে তেভাগা আন্দোলন বলতে কি বোঝো? দেখো, এই 10টা তোমাদের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন অধ্যায় 6 থেকে দেওয়া আছে। চলো দেখা যাক ইম্পর্টেন্ট যে 4 নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য আছে। তো দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা আছে 4 নম্বরে, ওয়াকার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি টিকা লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? 3 নম্বর, টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। 4 নম্বরে একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 নম্বরে শ্রমিক আন্দোলনগুলি সম্পর্কে বামপন্থী নেতাদের দৃষ্টিভঙ্গি কি ছিল? 6 নম্বর, টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। 7 নম্বর, ভারতের বামপন্থী আন্দোলন মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি ছিল? দেখো, এই যে একটা প্রশ্ন আর আমাদের 1 নম্বরে একটা প্রশ্ন, এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে চলছে। তো 8 নম্বরে আমাদের প্রশ্ন আছে কি, চম্পারণ সত্যাগ্রহ। তো দেখো, এই 8টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকলো ষষ্ঠ অধ্যায় থেকে। এই এই 8টা মাত্র প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো। হ্যাঁ, আর একটা কথা, এই চ্যানেলে আর্টসের পাশাপাশি সায়েন্সের সমস্ত বিষয়ের শর্ট সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা এই চ্যানেলটা যদি ফলো করো তাহলে প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো চলে যাবে তোমাদের কাছে। এবং তোমরা যদি সায়েন্স বিষয়ের লিংক চাও তাহলে সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমাদের যদি ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, কেননা তাহলে আমাদের একটা চ্যানেলেই তোমরা পেয়ে যাবে আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়। তো এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এখান থেকেই প্রশ্ন থাকবে। ধন্যবাদ।